গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 10:30 প্রায় 11টা। সকাল করে বাজে কাজ রান্নাবান্না স্নান পানি স্নান টান সব শেষ করলাম। আজকে বাসি কাজ টাজ ঘরের অন্য কাজ টাজ এটা করলাম না, ব্লগটি শুধু সেলাইটা করলাম, কারণ আমি প্রচণ্ড অসুস্থ। তারপরও দিয়েও এই দেখেন ব্লগটা বানানোর লেগে একটু সেলাই করলাম। একটা পাটিওয়ালি প্যান্ট, একজনে পূজা আইসে তো কিছু কাজও করছে, আর এমন সময় আমিও অসুস্থ হয়েছি বন্ধুরা, কইয়া লাভ নাই। আমার গলার আওয়াজটাও ভালো করে বাইরেতেছে না, আমি কইতে পারতেছি না। আর পেটের একটা যন্ত্রণা, বুঝতেও পারি না, মেশিনও বুঝে আসলে করতে হয় না, খালি পেটও জ্বলে এত সব অসুস্থতা নিয়েও তারপরে এই ব্লগটা বানাইলাম। এই প্যান্টটা সেলাই করলাম আজকে সারাদিনে। ওই একটা প্যান্ট সেলাই করলাম, একটু সেলাই করে একটু রেস্ট করলাম, আবার একটু সেলাই করি, তারপরে আবার একটু ঘুমাইয়া এটা কইরা একটা কাজ করলাম। কইরা কোনো রকম চলে আজকের দিনটা। তো কালকে দেখি যাইমু একটু ডাক্তারের কাছে, আবার 4,000 টাকার রিপোর্ট টেস্ট করাইছে বন্ধুরা। কিতা পেটের ভিতরে তোতা দেখার লাগে তো অশান্তি, ভাত খাইতাম পারি না, ভাত খাইলে পরে যন্ত্রণা করে। আর শরীরটা প্রচণ্ড দুর্বল, মানে কথা হওয়ার ইচ্ছা করে না, এমন অবস্থা হয়ে গেছে। তারপরেও এতটুকু অসুস্থতার মধ্য দিয়েও এই ব্লগটা বানাইলাম। কিছু সেলাইয়ের কাজ, অনেক সেলাইয়ের কাজ করছে বন্ধুরা, আমি করতে পারতাছি না অসুস্থতার কারণে। তাই এই ব্লগটা আমার সেলাই কাজগুলো কীরকম লাগলো একটু লাইক কমেন্ট করে কইবা। আর নতুন নতুন ভিডিও পাইতে গেলে একটু ফলো করে দিবা, পেজ খান্ডে সাবস্ক্রাইব করিলে বা করলে পরে নতুন নতুন ভিডিও সবসময় পাইবা। সেলাই ভিডিও এখনো তো স্টার্ট করছি না, নতুন ভিডিও এই তো নর্মালি সেলাই করা দেখাইতাছি। পাটিওয়ালি প্যান্ট, এই যে প্যান্টটা সেলাই কমপ্লিট। এটা কমপ্লিট করতে বন্ধুরা 3বার ঘুমাইছি, 3বার উঠছি, উঠিয়া তারপরে এটা কমপ্লিট করলাম। এখন একটা প্যান্ট আর একটা চুড়িদারের উপর, চুড়িদার আর প্যান্ট এটি নিয়েও সারাদিন আজকে আমার গেল। এত কষ্টে আর কি তা করতাম, কাজটা করলাম আর ব্লগটা বানাইলাম। ওই দেখো যে লোকটা মানে কাস্টমার, তার শরীরটা একটু বড় আছে। আর এই দেখেন এটা হচ্ছে উপরের পাটটা করছি, অর্ধেক করছি, অর্ধেক রয়েছে। আর দেখেন রাত্র বাজে এখন 6টা। দেখেন ব্লগখান আজকে এখানে সমাপ্ত করলাম। বাই বাই, টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়া কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।